হে গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আসার সময় একটু ডিম টিম কিনে নিয়ে এসেছি, এটা দরকার ছিল আর কি। তো তারপরে এবার দেখো ঘরের কাজকর্মগুলো সারবো, সেরে ঠেরে তারপরে নিজের কাজ করব। এখানে খুব খিদে পেয়েছিল বলে ব্রেকফাস্টে একটুখানি ডিম আর পাউরুটি মানে টোস্ট করে আর কি খেয়ে নিয়েছি। খিদেও পাচ্ছিলো, ব্রেকফাস্ট এখন করতে হবে সেই জন্য। তারপরে চলো সারাটা দিন দেখো কি করি। একটুখানি মাছের তেল দিয়ে শুধু ভাত খাচ্ছি। এটা কার কার প্রিয় একটুখানি বলো। আমি বলতে পারবো না তোমাদেরকে যে হঠাৎ আমার সাথে কি হলো। এমন মাথা ঘোরাচ্ছে, এমন মাথা মানে একটা সাইড ব্যথা করছে যে জীবন পুরো শেষ। আমি যে একদম 11টা থেকে শুলাম, 10:30 থেকে 11টা থেকে যে শুলাম, আমি একদম মেয়েকে আনতে গেলাম স্কুল থেকে। তারপরে দেখো ও স্কুল থেকে এসে ওকে একটা আপেল কেটে দিয়েছি, খেতে খেতে ও নিজেই গান ফান কী সব দিয়েছিলো, সেসব লেখালেখি করছিল, কি করছিল জানি না। আর আমার এত শরীর খারাপ হয়ে গেছে মানে জাস্ট ভাবতে পারবে না। আমি বিকালবেলা একদম 5:30টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে এটা হচ্ছে আমাদের মনের ভালোবাসা গ্রুপ। আজকে মনের ভালোবাসা গ্রুপের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছোট্টখাটো অনুষ্ঠান ছিল। তোমরা অনেকেই হয়তো আমার ফেসবুকে দেখেছো যে আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম, স্টোরি দিয়েছিলাম। তো দেখো এখানে সবাই হচ্ছে আমরা প্রচণ্ড ভালোবাসার মানুষ। আমরা যে কজনকে দেখছো তারা সবাই, আরও সবাই আছে। অনেকে অ্যাটেন্ড করতে পারেনি গ্রুপে, কারণ অনেকের অনেক রকম ব্যস্ততা থাকে, তো সেই জন্য। তো ওখানকার সাউন্ডটা কেন আসেনি আমি জানি না। আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম পুরোটাই, সেই তোমাদের সাথে শেয়ার করব বলেই। তো খুব ভালো লেগেছে যে আমরা এরকমভাবে একসাথে যেন থাকতে পারি, এটাই চাই। যে শুধুমাত্র কাজ কাজ, প্রফেশনাল নয়, আমরা এখানে সব প্রফেশন বাদ দিয়েও একটা অন্তরের সম্পর্কের মানে বন্ধনে আবদ্ধ। আশা করি আমরা সব কিছুর বাইরে একসাথেই থাকতে পারবো, একসাথে চলতে পারবো। তো সেই জন্য এরকমভাবে আমরা একটা অনুষ্ঠান করছিলাম যে যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি। ছোট ছোট পরিবেশনার মাধ্যমে যে যা জানে, নাচ গান কবিতা, নিজেদের মতো করে বলা, নিজেদের মতো করে ভালোবাসা। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে একসঙ্গে থাকা। হ্যাঁ, তো সেই জন্য এরকমভাবে আমরা সব কিছু মানে চেষ্টা করি যে একসঙ্গে মিলেমিশে থাকার। সেই জন্য এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এখানে অনেকেও আছে, তার মধ্যে হচ্ছে বলি সবার প্রিয় আমাদের মিষ্টি দিদি, অন্বেষা দিদি, যার ফ্ল্যাগ আছে দেখছো গায়ে, সেই দিদিটা হচ্ছে অন্বেষা দিদি। তারপরে দেখো যে নাম দেখা যাচ্ছে না বলে বলছি আর কি। আর নিচে হচ্ছে, তার নিচে হচ্ছে আমাদের ভাই সবার শান্তনু ভৌমিক, তার পাশে হচ্ছে আমাদের গোপালচন্দ্র রায়, আমাদের গোপালদা। তারপরে রোহিত ভাই আছে, মাম্পি বৌদি আছে, মাম্পি দি আছে, রূপালি দি আছে, পাপিয়া দি আছে। এই মুহূর্তে এই কয়েকজনকেই পাওয়া গেছিলো। তো বাকিরা আবার অনেকে ছিল, কিন্তু পরে জয়েন হয়েছিল, অনেকে বেরিয়ে গেছিলো আর কি। এরকমভাবে যেহেতু সবার টাইমিং অ্যাডজাস্ট এক সময় হয় না, তাই যে কজনের হয়েছিল সেই কজন মিলেই আমরা করেছিলাম অনুষ্ঠানটা। অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে। সবাই একসাথে যেন আমরা এরকমভাবে থাকতে পারি, আনন্দ করে থাকতে পারি, এটুকুই চাই। তো তোমাদের সবাইকে বলবো যে তোমরা সবাই আমাদের জন্য প্রে করো যেন আমরা গ্রুপটা এরকমভাবে আনন্দ করে থাকতে পারি। ফেসবুক থেকে করবে কোনো দিন রোজগার করতে পারবো কি না জানি না। হ্যাঁ, হয়তো প্রফেশনাল মোডটা অন করেই কাজ করি, ঠিক কথা। কিন্তু যেটা পেয়েছি ফেসবুক থেকে সেটা স্বীকার না করে উপায় নেই। সেটা হচ্ছে এই মানুষগুলোকে, যাদের সত্যি সত্যি ভালোবাসা পেয়েছি, যারা আমার অসময়ে পাশে থাকে। আমি একদিন অসুস্থ হলে, কাজ না করলে, অ্যাক্টিভ না থাকলে খোঁজ নেয়, তাদের মধ্যে এই মানুষগুলো সবাই। তো এখানে প্রথমেই শুরু হয়েছিল সোনামার একটা উদ্বোধনী সঙ্গীত আমাদের ন্যাশনাল অ্যান্থাম দিয়ে। তারপরে পরপর পারফরমেন্স ছিল আমাদের অন্বেষাদির মেয়ে, এই যে মিষ্টি আর সোনা, ওকে দিয়ে ও একটা গান করলো, তারপরে একটা নাচ হলো। আমার মেয়ে একটা গান করলো, নাচ করলো, কবিতা বললো, আমি গান করলাম, অন্বেষাদি গান করলো, শান্তনু একটা ছোট্ট লেখা বললো, আমাদের গোপালদা লেখা বললো, মাম্পি বৌদি একটা গান করলো। সবাই মিলে খুব আনন্দ করেছি কিছুটা সময়ের জন্য। সত্যি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কিন্তু বিশ্বাস করো এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবো বলে কোনো রকমে উঠে একটুখানি রেডি হয়ে বসেছিলাম। তারপরে আবার সুন্দরভাবে এই প্রোগ্রামটা হয়ে যাবার পরে আমি আবার তারপরে চা-ফা করলাম, নিজেদের কাজকর্ম যা ছিল সেই সবগুলো করলাম। আর শরীরটা সত্যি কথা বলতে সেরকম অর্থে খুব একটা ভালো নেই, কষ্ট হচ্ছিল, কিন্তু যাই হোক আনন্দ করতে সবসময়তেই আমি ভালোবাসি, সবার মধ্যে থাকতে আমি চিরকাল ভালোবাসি, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। তো সেই জন্য হয়তো নিজের কষ্টটাকে সরিয়ে রেখেই এটা অ্যাটেন্ড করেছিলাম এবং খুব আনন্দও করেছি অবশ্যই। তোমরা সবাই দেখো আর কেমন লাগছে অবশ্যই করে জানিও। এই গ্রুপের মানুষগুলোর জন্য সবাই প্রার্থনা করো যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে আর একসঙ্গে থাকে। এটা হচ্ছে অন্বেষাদির মেয়ে মিষ্টি, ও একটা গান করলো। তারপর আমাদের রোহিত ভাইও কিন্তু একটা খুব সুন্দর নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করেছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। খুব 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 ভালো কেটেছে আজকে আমাদের সন্ধেটা।
আমরা সবাই এরকমভাবে একসাথে থাকি, এটাই প্রার্থনা করি। আর ছোট্ট 2 সদস্যের জন্য আমাদের গ্রুপের সবার তরফ থেকে অনেক 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 ভালোবাসা, অনেক শুভকামনা। ওরা জীবনে অনেক বড় হোক। আর তোমাদেরকেও বলবো প্লিজ ওদেরকে তোমরা আশীর্বাদ করো, ছোট মানুষগুলো যেন জীবনে অনেক অনেক বড় হয়। ওরা যেন সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর একটা জীবন উপভোগ করতে পারে। সবার কাছে এইটুকু প্রার্থনা করি। তোমরা সবাই শুধু এইটুকু আশীর্বাদ ওদেরকে করো। তো দেখো ওখানে একটা মিষ্টি গান করলো, তারপরে সুন্দর 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 করে একটা ডান্স পারফরমেন্স করেছে আমাদের সবার জন্য। তো ওর নাচটা দেখে আমার এত ভালো লাগছিলো কি ছোটোবেলার মানে সময়টা ফিরে যেতে ইচ্ছা করছিল। আমারও না এরকম ছোটো ছোটো চুল ছিল, আর এরকম নাচ গান এইসবের মধ্যে আমরাও অনেকটা সময় কাটিয়েছি স্কুলের অনেকগুলো অকেশান, এই স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী, তারপর স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, এই সমস্ত কিছুতে আমি পার্টিসিপেটও করতাম। আর ওই রিহার্সাল দিতে যাওয়া রোজ রোজ, মানে ভীষণ ভাল লাগছিলো দেখে, সত্যি সত্যি খুব নস্টালজিক লাগছিলো। এখনও পর্যন্ত হয়তো সেই দিনগুলো পাই না, কিন্তু এরকম ছোটোখাটো একটা অনুষ্ঠান পেলে আমি কখনো মিস করি না। নিজে যতই অসুস্থ লাগুক, আজকে সত্যি সত্যিই শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু আমি শরীর খারাপটাকে সরিয়ে রেখেই মানে অ্যাটেন্ড করেছিলাম। তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম। আজকে মেয়েকে সন্ধ্যেবেলা পড়াতেও পারিনি, ওর বাবাই পড়িয়েছিল। যা হোমওয়ার্ক টোমওয়ার্ক ছিল সব ওর বাবাই করিয়েছিল। তো হ্যাঁ, বলছি আমি সত্যি সত্যি এখন আমি ভিডিওটা দেখছি, আমি হয়তো ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আমার খুব 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 ভালো লাগছে। মিষ্টির জন্য অনেক 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 শুভকামনা, আন্টির তরফ থেকে অনেক 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 ভালোবাসা মিষ্টির জন্য। মিষ্টি মেয়ে যেন খুব ভালো থাকে, খুব ভালো হয় ওর, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আর কিছুই নয়। তোমরা অবশ্যই জানিও আমাদের গ্রুপটা সম্পর্কে, যতটুকু তোমাদের সম্পর্কে বললাম, তোমাদেরকে জানালাম, সেটা তোমাদের কেমন লাগলো, বা তোমরা সবাই একটু প্লিজ গুড উইশেস রেখো আমাদের এই ছোট্ট গ্রুপটা। মনের ভালোবাসা, এই যেন মনের ভালোবাসাটুকু সবার জন্য থাকে, ব্যাস। তারপরে দেখো একটুখানি রাত্রিবেলা বায়না হলো যে লুচি আর মাংস খাওয়া হবে। তো এখানে বরমশাইকে বসিয়ে দিয়েছি ময়দা মাখতে, মাংস টাংস এনে দেওয়া ছিল, সেগুলো সব করে ফেলেছি ঝপ করে, মানে টলতে টলতে কোনো রকমই ওটুকু করেছি আর কি। আর বর এখানে ময়দা মেখেছে, কি সুন্দর দেখো, লুচি মাংস আর মিষ্টি, এই ছিল আজকে বৃষ্টির দিনের ডিনার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ছোট্ট আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও।